করলে কি কি লাভ হয় জানালে উপকৃত হব। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার মানে হলো সকল ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া। বলে দিব কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সাথে যে আমার কমিটমেন্ট, আপনার গোলামি দাসত্ব করার, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার, একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি, এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে, সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, শাস্তি না হয়। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ও আবুউ লাকা বিযামবি, আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারের ফজিলত কি? এর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকাল বেলায় এই সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে, এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয়, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইয়্যিদুল ইস্তেগফার পড়বো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত, বারবার বারবার।